হাসিনা পুত্র জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক এই আদেশ দেন। এদিন আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এসেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজকে আত্মসমর্পণ করেছি। এ লড়াই অব্যাহত থাকবে। এ মামলা পুরোটাই সাজানো। তৎকালীন সরকার ফ্যাসিবাদ ব্যবস্থা চালু রাখতে আমার বিরুদ্ধে মামলা করেছে। মাহমুদুর রহমান আরো বলেন, আইনে যেটা আছে বাংলাদেশের আইন অনুযায়ী আমি আত্মসমর্পণ করব। আমার লড়াই অব্যাহত রাখব। যদিও এই মামলা মিথ্যা এবং একটা উদ্ভট ব্যাপার, আমার লড়াই অব্যাহত থাকবে। এর আগে শুক্রবার সকাল 9:30টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাহমুদুর রহমান। সে সময় তিনি বলেন, এই আমলে আমার 5 মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে লড়াই করতে দিন। হাসিনা পুত্র জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক এই আদেশ দেন। এদিন আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এসেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আজকে আত্মসমর্পণ করেছি। এ লড়াই অব্যাহত থাকবে। এ মামলা পুরোটাই সাজানো। তৎকালীন সরকার ফ্যাসিবাদ ব্যবস্থা চালু রাখতে আমার বিরুদ্ধে মামলা করেছে। মাহমুদুর রহমান আরো বলেন, আইনে যেটা আছে বাংলাদেশের আইন অনুযায়ী আমি আত্মসমর্পণ করব। আমার লড়াই অব্যাহত রাখব। যদিও এই মামলা মিথ্যা এবং একটা উদ্ভট ব্যাপার, আমার লড়াই অব্যাহত থাকবে। এর আগে শুক্রবার সকাল 9:30টায় একটি ফ্লাইটে তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাহমুদুর রহমান। সে সময় তিনি বলেন, এই আমলে আমার 5 মাস কারাগারে থাকতে আপত্তি নেই। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু জেলে থাকার মতো মানসিক এবং শারীরিক শক্তি এখনো আমার আছে। কাজেই আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না, একদম উদ্বিগ্ন হবেন না। আইনকে তার রাস্তায় যেতে দিন, আমাকে আমার মতো করে লড়াই করতে দিন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।